আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি একবার ভ্রমণে বের হলাম। পথে জাহেলি যুগের কবরস্থানগুলো থেকে কোনো একটি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় এক লোক হঠাৎ করে কবর থেকে বের হলো। তার সমস্ত শরীর জুড়ে আগুন দাউ দাউ করে জ্বলছিল, আর কাঁধে ছিল আগুনের শিকল। আমার কাছে পানি ভর্তি একটি পাত্র ছিল। সে আমাকে দেখে ডাকতে লাগলো, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমাকে পানি পান করাও। আমি ভাবলাম সে হয়তো আমাকে চিনে, যার কারণে আমার নাম ধরে ডাকছে। এসব চিন্তার মাঝে আমি লক্ষ্য করলাম, হঠাৎ তার পেছন দিক থেকে এক লোক বের হয়ে আমাকে বলছে, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, একে পানি পান করিও না, কারণ সে কাফের। তারপর আগুনের জিনজির ধরে কবরে নিয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি সেই স্থান থেকে সামান্য দূরে এক বৃদ্ধা মহিলার বাড়িতে মেহমান হলাম। মহিলার ঘরের পাশেই একটি কবর ছিল। আমি সে কবর থেকে এই আওয়াজ শুনতে পেলাম, হঠাৎ প্রস্রাব কতই না মারাত্মক ও ভয়াবহ ব্যাপার, এবং বিপজ্জনক, এবং পানির মশক কতই না মারাত্মক ও ভয়াবহ ব্যাপার। আমি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম, এই আওয়াজ কিসের? মহিলা বলল, এটা আমার স্বামীর আওয়াজ। সে জীবিত অবস্থায় যখন প্রস্রাব করত, তখন সে প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করত না। আমি তাকে সতর্ক করতাম, বলতাম, উঠো, প্রস্রাব করার সময় পায়ের নালাকে নিচু করে দেয়, আর তুমি তাও করো না। কিন্তু সে কথা মানত না। আর যখন তার মৃত্যু হলো, তখন থেকেই কবরের ভিতর থেকে এমন আওয়াজ আসে। এরপর আমি সে ব্যক্তির পানির ব্যাপারে প্রশ্ন করলাম। মহিলা বলল, সে ব্যক্তির ঘটনা এ ছিল, একবার এক লোক তার কাছে পানি চাইল। তখন সে বলল, আমার কাছে একটি মশক আছে, এতেই পানি আছে, যাও পান করো। পিপাসার্ত লোকটি দৌড়ে পানির মশকের কাছে গেল, দেখলো তাতে পানি নেই। তখন আর লোকটি মৃত্যুবরণ করলো, অথচ সে জানতো পাত্রে পানি নেই। শুধু সে পিপাসার্ত লোকটিকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা বলল। প্রথম লোকটি প্রতিদিন কবর থেকে এই আওয়াজ দেয়, হায় পানির পাত্র। এরপর আমি সফর শেষ করে মদিনায় পৌঁছালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব ঘটনা খুলে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর একা সফর করবে না।